হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিয়ে দিও। আশা করি সবাই ভালো আছো। আজ আমি রুই মাছ রান্না করব টমেটো, আলু আর সিম দিয়ে। তার জন্য প্রথমেই কড়াইতে আমি পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে তেলে ভেজে বাদামি কালার করে নেব। তো এদিকে বাদামি কালার করে নিয়েছি। তো আমি মশলা কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন আমি সব আইটেমের মশলাগুলো দিয়ে দেব। তো প্রথমে হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা রসুন জিরা সব কিন্তু একসাথে আমি বেটে নিই, সবসময় এই কাজটা করে নিই, তাতে তাড়াতাড়ি হয়। তার এদিকে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা প্রায় কষানো শেষ। এখন আলু সিমগুলো আমি দিয়ে মশলার সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, আজ রুই মাছের রেসিপি করতেছি। তো রুই মাছগুলো আমি কিন্তু আরেক দিন আমি এটাকে ফ্রিজে করে রেখেছিলাম কষিয়ে। তো সব কিছু টমেটোটা একটু পরে দিলাম যাতে আলুটা সিমটা সেদ্ধ হয়ে যায়। আর টমেটো তো টক টক জিনিস দিলে কিন্তু সব জিনিসই একটু শক্ত শক্ত টাইপের থাকে, এই জন্য আর কি একটু দেরি করে দিলাম। আর এদিকে যে আমি ফ্রিজ থেকে মাছগুলো বের করে রেখেছি, এখন তরকারির উপরে একটা একটা করে ছড়িয়ে দিচ্ছি। আর এগুলো কিন্তু কষানো, এই জন্য আর দ্বিতীয়বার কষাতে হবে না। তো আমি আগেই এটাকে কষিয়ে ফ্রিজিং করে রেখেছিলাম। তো ওখান থেকে বের করে দিয়ে দিলাম। এতে কিন্তু অনেক সময় দেরি হলেও রান্না করতে কিন্তু সময় লাগে না। তো মাছগুলো দেওয়ার পরে একটু ফুটিয়ে নিয়েছি জলটাকে। আর জল ফোটানোর পরে আমি এখন এই যে ধনিয়া পাতাগুলো দিয়ে উপরে ছিটিয়ে এটাকে ঝাল করে নেব। আর পাতাটা যাতে সেদ্ধ হয়ে যায় তার জন্য একটু এই যে নাড়াচাড়া করে দিচ্ছি ভালো মতো। তোমার রুই মাছটা কিন্তু বড় বড় সাইজের ছিল, পিসগুলো দেখতেই পাচ্ছ বড় বড় সাইজের। তো ওইদিকে দেখতেছিলাম যে আলুটা সেদ্ধ হয়েছে না, এখন দিয়ে সব কিছু সেদ্ধ হয়ে গেছে। তো এখন একটু লবণ দেখে নিলাম, হ্যাঁ বেশ হয়েছে। আর খেতেও খুব টেস্ট হয়েছে। তো শীতকালীন সময় কিন্তু সবজি দিয়ে, যে পাঁচমিশালি সবজি দিয়ে মাছ তরকারি রান্না করলে খেতে বেশ লাগে। আর শীতকালীনের সিজনে কিন্তু তরকারিতে ধনিয়া পাতাটা না দিলেই নয়, এটা দিলে তরকারির স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। তো এদিকে প্রায় জাল হয়ে গেছে ভালো। আর একটু আস্ত জাল করে তারপর আমি তরকারিটা নামিয়ে নেব। এই তো আমার তরকারি ফাইনাল লুক। ভিউয়ার্স, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো তরকারিটা নামিয়ে নিলাম।